সমকামিতার ইসলামের দৃষ্টিতে ভয়াবহতা এবং এর শাস্তির বিধান। সমকামিতা ইসলামের দৃষ্টিতে অত্যন্ত ধ্বংসাত্মক এবং অভিশপ্ত একটি পাপ, যা আল্লাহর পক্ষ থেকে কঠিন শাস্তির কারণ হিসেবে গণ্য করা হয়। এটি মানবতা বিধ্বংসী অপরাধ এবং ধর্মীয়ভাবে নিন্দিত ও নিষিদ্ধ। নিচে কুরআন সুন্নাহ ও প্রচলিত আইন অনুযায়ী সমকামিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল। নাম্বার 1, সমকামিতার কারণে আল্লাহর শাস্তি এবং লূত সম্প্রদায়ের ধ্বংস। কুরআনের ইতিহাসে লূত সম্প্রদায়ের উল্লেখ পাওয়া যায়, যারা সমকামিতায় লিপ্ত হয়েছিল। তাদের এই কর্মকাণ্ডের ফলস্বরূপ আল্লাহ তাদের উপর কঠিন শাস্তি নাজিল করেন। কুরআনে বলা হয়েছে, অতঃপর যখন আমার হুকুম এসে পৌঁছল, এরপর যখন আমার সিদ্ধান্ত কার্যকর হল, তখন আমি জনপদের উপরিভাগ নিচে এবং নিম্নভাগ উপরে উঠালাম এবং তার উপর স্তরে স্তরে কাকরপাথর বর্ষণ করলাম। সূরা হুদ ৮:২। এই আয়াতে ফুটে উঠেছে কিভাবে লূত সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছিল। তাদের পাপের শাস্তি ছিল এতটাই ভয়াবহ যে পুরো জনপদটি ধ্বংস করে দেয়া হয়েছিল। আজও সেই ঘটনার সাক্ষী হিসেবে জর্ডানে অবস্থিত ডেড সি বা মৃত সাগর বিদ্যমান রয়েছে। এটি সেই স্থানের প্রতীক যেখানে লূত সম্প্রদায়ের ধ্বংস ঘটেছিল। নাম্বার 2, সমকামিতা একটি অভিশপ্ত এবং ঘৃণ্য কাজ। হাদিসে সমকামিতাকে অভিশপ্ত হিসেবে উল্লেখ করা হয়েছে। ইবনে আব্বাস থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লূত সম্প্রদায়ের কর্মকাণ্ডে সমকামে লিপ্ত হবে, তার প্রতি আল্লাহর অভিসম্পাত। মুসনাদ আহমদ 2915। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি 3 বার বলেছেন, যা এর ভয়াবহতা ও গুরুত্বকে প্রমাণ করে। সমকামকে আল্লাহর পক্ষ থেকে অভিশাপপ্রাপ্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং এর শাস্তি অত্যন্ত কঠোর। নাম্বার 3, স্বাস্থ্য ঝুঁকি এবং সমকামিতার প্রভাব। স্বাস্থ্য বিজ্ঞানীগণ সমকামিতাকে নানা জটিল ও প্রাণঘাতী রোগের উৎস হিসেবে চিহ্নিত করেছেন। এইডস সহ বিভিন্ন রোগের পেছনে সমকামিতার ভূমিকা রয়েছে। এটি শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয়, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে সমকামিতা স্বাস্থ্য সমস্যার একটি বড় কারণ হতে পারে। এর মাধ্যমে শারীরিক ও মানসিক বিভিন্ন রোগের সৃষ্টি হয়, যা ব্যক্তিগত এবং সামাজিক জীবনকে ক্ষতিগ্রস্ত করতে পারে। ইসলামী আইনে সমকামিতার শাস্তি। ইসলামী শাস্ত্র অনুসারে সমকামিতা অপরাধ হিসেবে গণ্য হয় এবং এর জন্য কঠিন শাস্তির বিধান রয়েছে। ইসলামের ফৌজদারি দণ্ডবিধি অনুযায়ী সমকামিতার শাস্তি হল মৃত্যুদণ্ড। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাদেরকে তোমরা লূত সম্প্রদায়ের কাজে সমকামে লিপ্ত দেখবে, তাদের উভয়কেই হত্যা করো। তিরমিজি 4, আবু দাউদ 4, ইবনে মাজাহ 2856। শাইখ আলবানী এই হাদিসটিকে সহিহ বলেছেন, যা এর যথার্থতা ও গুরুত্বের প্রতিফলন ঘটায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরাও এই মতের সাথে একমত ছিলেন যে সমকামিতার শাস্তি হচ্ছে হত্যা, চাই সে বিবাহিত হোক বা অবিবাহিত। কিছু ফকিহের মতে সমকামিতার শাস্তি জিনার মতোই হতে পারে। যদি সমকামী ব্যক্তি বিবাহিত হয়, তবে তার শাস্তি হবে পাথর মেরে হত্যা, এবং যদি অবিবাহিত হয়, তবে তাকে 1 চাবুক মারা হবে এবং 1 বছর দেশান্তর করা হবে। তবে এই মতটি দুর্বল হিসেবে চিহ্নিত। বিশেষ ক্ষেত্রসমূহে শাস্তি প্রযোজ্য নয়। ইসলামে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য কিছু বিশেষ পরিস্থিতি বিবেচনা করা হয়েছে। যদি কোনো ব্যক্তির সাথে জোরপূর্বক সমকামিতা করা হয় বা যদি যার সাথে এই অন্যায় করা হয়েছে সে অপ্রাপ্তবয়স্ক শিশু বা মানসিকভাবে অক্ষম হয়, তবে তার উপর শাস্তি প্রযোজ্য হবে না। ইসলামের এই দৃষ্টিভঙ্গি মানবিকতা এবং ন্যায়বিচারের প্রতিফলন ঘটায়। উপসংহার বা শেষের কথা, ইসলাম ধর্ম সমকামিতাকে কঠোরভাবে নিষিদ্ধ করেছে এবং এর জন্য কঠোর শাস্তির বিধান রয়েছে। সমকামিতা ধর্মীয়, সামাজিক এবং স্বাস্থ্যগত দৃষ্টিকোণ থেকে ক্ষতিকর ও নিন্দনীয় একটি কাজ। ইসলামের উদ্দেশ্য মানবজাতিকে পাপ থেকে রক্ষা করা এবং সমাজে নৈতিকতা প্রতিষ্ঠা করা, যা শান্তি ও শৃঙ্খলার প্রতি নির্দেশ করে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও দেখতে পাশে থাকুন।